ইনশাআল্লাহ আমরা বাংলাদেশি প্রবাসীদের এবারে ভোটের আওতায় আনতে পারবো, সেটা যে পরিসরেই হোক না কেন, সীমিত হোক বা বৃহত্তর পরিসরে হোক। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার 16 ডিসেম্বরের বক্তব্যে এবং পরবর্তীতে প্রবাসী বাংলাদেশিদেরকে প্রথমবারের মতন ভোটের মধ্যে সম্পৃক্ত করার অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং বলেছেন যে এই জন্য আমাদেরকে একটি কার্যকরী পদ্ধতি উদ্ভাবন করতে হবে। নির্বাচন কমিশনও এই প্রত্যাশাটাকে ধারণ করে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটের আওতায় আনার জন্য বিভিন্ন পদ্ধতি নিয়ে গবেষণা করেছে। প্রথমত কমিটি পর্যায়ে, পরবর্তীতে কমিশনে এটা উপস্থাপন হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে যেসব প্রচলিত পদ্ধতি আছে, আমরা অন্ততপক্ষে 115টি দেশে প্রচলিত পদ্ধতি, যারা গণতান্ত্রিক দেশ, 178টি গণতান্ত্রিক দেশ নিয়ে আমরা স্টাডি করে দেখেছি। 115টি দেশ তাদের প্রবাসী নাগরিকদের জন্য কোনো না কোনো পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যবস্থা রেখেছে। আমরা এই পদ্ধতিগুলো শর্টলিস্ট করতে গিয়ে দেখেছি সবচেয়ে প্রেফার্ড পদ্ধতি, সবচেয়ে অনুসৃত পদ্ধতি হচ্ছে ব্যক্তিগতভাবে কোনো একটা কনসুলেটে হাজির হয়ে ভোট দেয়া। তারপরে আছে পোস্টাল ব্যালট। এছাড়াও অন্যান্য 2-3টি পদ্ধতি আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং। বাংলাদেশের যে প্রবাসীরা আছেন তাদের বিস্তৃতি এবং অবস্থানজনিত কারণে এই বাস্তবতায় এমবাসিতে বা কনসুলেটে হাজির হয়ে ভোট দেওয়ার সম্ভাবনাটা আমাদের জন্য সীমিত, যে কারণে আমরা কমিশন 3টি পদ্ধতিকে প্রাথমিকভাবে শর্টলিস্ট করেছি। এই 3টি পদ্ধতি হচ্ছে পোস্টাল ব্যালট, যেটি আমাদের অ্যাভেলেবল সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব, 2 অনলাইন ভোটিং, 3 প্রক্সি ভোটিং। যেহেতু এই 3টি পদ্ধতি 3টিরই কিছু কিছু সীমাবদ্ধতা আছে, আবার 3টিরই কিছু কিছু স্ট্রেংথ আছে। কমিশনে প্রেজেন্ট করার পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা যারা বিশেষজ্ঞ আছেন, নির্বাচন বিশেষজ্ঞ, টেকনোলজি বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, নির্বাচন ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, এদের সমন্বয়ে ওয়ার্কশপ করার সিদ্ধান্ত নেই। গতকালকে সেই ওয়ার্কশপটি, গত 8ই এপ্রিল এই ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়েছে। আপনারা সেখানে ছিলেন। এর ডে লং ওয়ার্কশপ ছিল, এক্সটেন্ডেড আওয়ার পর্যন্ত হয়েছে, যেখানে 10টি টিম তাদের উপস্থাপনা প্রেজেন্ট করেছে। এই 10টি টিমের মধ্যে বিভিন্ন ইউনিভার্সিটি এবং প্রতিষ্ঠান, মন্ত্রণালয়, বিশেষজ্ঞ সংস্থা ইত্যাদি ছিলেন। কালকে যারা উপস্থিত ছিলেন আমাদের ওয়ার্কশপে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, MIST, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ এক্সপ্যাট্রিয়েট ওয়েলফেয়ার এবং ওভারসিজ এমপ্লয়মেন্ট, ICT ডিভিশন, লেজিসলেটিভ এবং পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ডিভিশন, পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনস ডিভিশন, রেজিস্ট্রার জেনারেল অফ বার্থ অ্যান্ড ডেথের অফিস, বেসিস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস। এর বাইরে কতগুলো ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠানও ছিলেন, দেশি এবং বিদেশি। এর মধ্যে থেকে আমরা 10টা প্রেজেন্টেশন কালকে শুনেছি, যেখানে আমরা দেখার চেষ্টা করেছি যে 3টা পদ্ধতি আমরা প্রেসক্রাইব করছি, এই 3টা পদ্ধতির মেরিটস এবং ডিমেরিটসগুলো। ওয়ার্কশপ থেকে কতগুলো জিনিস উঠে এসেছে। প্রথমত, আমরা যে পদ্ধতি অনুসরণ করি না কেন, বাংলাদেশের প্রবাসীদের বিস্তৃতি, ধরন, ডিজিটাল লিটারেসি, মিশন অফিসের বিস্তৃতি এবং সক্ষমতা, লজিস্টিক রিকোয়ারমেন্ট এবং সময় বিবেচনা সাপেক্ষেই আমাদেরকে করতে হবে। নেক্সট বিষয় যেটি উঠে এসেছে যে পদ্ধতি আমরা অনুসরণ করি না কেন, প্রবাসী ভোটারদের জন্য একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখতে হবে। এটা বলতে ভোটার রেজিস্ট্রেশন না, এটা হচ্ছে প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন। ভোটার রেজিস্ট্রেশন তো বাধ্যতামূলক, একজনকে তো ভোটার তালিকাতে থাকতেই হবে ভোট দেওয়ার জন্য। এটা হচ্ছে প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য, যেটাকে OCV বলা হয়, আউট অফ কান্ট্রি ভোটিং, সেটার জন্য একটা রেজিস্ট্রেশন।
নেক্সট বিষয় যেটি উঠে এসেছে যে বাংলাদেশের জন্য সম্ভবত কোনো একটি পদ্ধতি অবলম্বন করলে হবে না, আমাদের পদ্ধতি হতে হবে একটা মিক্সড পদ্ধতি। কারণ এক দেশের জন্য হয়তো একটা পদ্ধতি অবলম্বন করা সম্ভব হবে, আবার যে দেশে ডেমোক্রেসি নাই, যেখানে মানুষ লাইন দিয়ে ভোট দিতে পারবে না, সেখানে হয়তো বা আমাদেরকে একটা ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হতে পারে। সকল পদ্ধতিরই সবলতা এবং দুর্বলতা আছে, কারণ যে ভোটটি বুথের ভিতরে ভোটার নিজে দিতে পারে না, সেই ভোটের উপরে ইনফ্লুয়েন্স তো আছেই, এবং এটা সবিস্তারে আপনারাও আলোচনা করতে পারেন। এবং সকল পদ্ধতির জন্যই একটা ট্রায়াল প্রয়োজন হবে, যেটাকে আমরা বলি মক টেস্টিং। ভোটের আগে একটা মক অ্যারেঞ্জমেন্ট করে দেখতে হবে যে সিস্টেমটা কতটুকু ফাংশনাল হবে। এবং সম্ভবত সকল পদ্ধতি বা একাধিক পদ্ধতির জন্য পাইলটিংয়ের প্রয়োজন হবে, অর্থাৎ অ্যাকচুয়াল ভোটে এটা অনুষ্ঠিত হবে সীমিত পরিসরে। এই পাইলটিংটা অনেক দেশ করছে, বিশেষ করে অনলাইন ভোট নিয়ে যারা কাজ করছে। অনলাইন ভোট এখনো পর্যন্ত পৃথিবীতে জনপ্রিয় হয়ে উঠতে পারে নাই, কারণ এর অনেক সীমাবদ্ধতা আছে। তো অনেক দেশ 4-5 বছর ধরে পাইলটিং করছে। এইসবের আলোকে এই যে বাস্তবতাগুলো বললাম, যেগুলো উঠে এসছে ওয়ার্কশপের মাধ্যমে, এই আলোচনার ভিত্তিতে এই পদ্ধতি সমূহকে ফাইন টিউন করতে হবে। এমত অবস্থায় আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে, যেটা আগেও আপনাদেরকে জানিয়েছিলাম, কালকে যারা আমাদের সুপারভাইজারি টিম ছিলেন, প্লাস কালকে যারা প্রেজেন্টেশন দিয়েছেন, এদের মধ্যে থেকে 2-1 বিশেষজ্ঞকে আমরা সম্পৃক্ত করে একটি অ্যাডভাইজারি টিম গঠন করব। আজকেই সেটা গঠন করা হবে এবং তারা আমাদেরকে বিনীতভাবে তারা সহায়তা দিবেন বলে জানিয়েছেন। এই অ্যাডভাইজারি টিমের সমন্বয়ে আমরা এই যে 3টি পদ্ধতি কালকে পেলাম, এবং 3টা পদ্ধতির যে সবলতা দুর্বলতাগুলো বিশদভাবে উঠে এসেছে, এইগুলো নিয়ে কিভাবে দুর্বলতা কাটিয়ে 3টি পদ্ধতিকেই বাস্তবসম্মতভাবে কম দুর্বল করে অধিকতর সবল করে গড়ে তোলা যায়, সেই কাজটি ওনারা করবেন আগামী 10 থেকে 12 দিনে। তাদের কাছ থেকে প্রাপ্ত এই উপাত্ত নিয়ে আমরা এই পদ্ধতিগুলোকে বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছে প্রেজেন্ট করব। তাদের সাথে আমরা আলোচনা করব। দ্যাট উইল ইনক্লুড পলিটিক্যাল পার্টিজ, সংবাদ মাধ্যম, ডায়াসপোরা পপুলেশন, আমাদের মিশন অফিস ইত্যাদি ইত্যাদি। এটা হবে আমাদের নেক্সট স্টেপ। আমরা যাই করি না কেন, আমাদের যে সময়টা পাবো, সেই সময়ের মধ্যে আমাদেরকে আমাদের প্রত্যাশাকে কাস্টমাইজ করতে হবে। এমনও হতে পারে যে কোনো একটা পদ্ধতি যদি সময় অতিরিক্ত নেয়, সেটা হয়তোবা আমরা যদি সেই সময় না পাই, সেটা বাস্তবায়নযোগ্য হবে না। এটি একটি বাস্তবতা। সুতরাং আমরা যে প্রত্যাশাই করি না কেন, আমাদের হাতে যে অ্যাভেলেবল টাইম আছে, সেই সময়ের মধ্যে বাস্তবায়নযোগ্য, আমরা একটি দিনও নষ্ট করছি না। আমরা গত 4টি মাসে একটা দিনও নষ্ট করি নাই প্রবাসী ভোটারদেরকে সম্পৃক্ত করার জন্য, যার জন্য আমরা এই পর্যায়ে উঠে আসতে পেরেছি। যাই হোক, আমি এই কথা বলেই শেষ করছি যে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশি প্রবাসীদের এবারে ভোটের আওতায় আনতে পারবো, সেটা যে পরিসরেই হোক না কেন, সীমিত হোক বা বৃহত্তর পরিসরে হোক। কোন পরিসরে হবে, আমরা পুরো ব্যবস্থাপনাটা এক্সপ্যান্ড করার পরে, স্টেক হোল্ডারদের সাথে কথা বলার পরে, তারপরে আমরা বুঝতে পারবো।